হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসলাম নতুন একটি হেলথ টিপস নিয়ে। আজকে আমরা জানবো নেজাল পলিপ সম্পর্কে, অর্থাৎ নাকে যে আমাদের মাংস বৃদ্ধি পায় সেটা সম্পর্কে। তো আমরা জানবো যে নাকে যে মাংস বৃদ্ধি পায় এটা মেইনলি কেন হয় এবং এটা হলে সমস্যা কি দেখা যায়, এটার ঘরোয়া পদ্ধতি কি এবং চিকিৎসা কি হতে পারে। তো আমরা অনেক সময় নাকে যাদের মাংস বৃদ্ধি পায় এটা কি হয়, নাকের ভিতরের যে অংশটুকু সেখানে কিছু মাংস বেআইনিভাবে ফুলে যায়। ফুলে যাওয়ার পরে সেটাকে আমরা নেজাল পলিপস বলি অথবা নাকে মাংস বৃদ্ধি বলি। তো এটা সাধারণত কেন হয়? এটা হয় যাদের অ্যালার্জিক সমস্যা থাকে, যাদের সাইনোসাইটিস প্রবলেম আছে, যাদের কোল্ডের সমস্যা আছে, ঠান্ডার প্রবলেম আছে, তাদের বেশি সময় এটা হয়ে থাকে। হ্যাঁ, আবার এটা হলে কি সমস্যা দেখা দেয়? এটা হলে সাধারণত বেশিরভাগ সময় নাক বন্ধ থাকে। আপনার দুই নাকে হলে দুই নাকে বন্ধ থাকে, এক নাকে হলে এক নাক বন্ধ থাকে। আবার দেখা যায় যে যাদের অনেক দিন ধরে এই সমস্যাটা থাকে তাদের ঠান্ডাটি তাদের ভিতরে জমে যায় এবং তাদের শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, তো যখন তারা এই ধরনের ফেস করে তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিছু রিলিফ পেতে চান বা সমাধান পেতে চান, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? পানি গরম করে পানির পাত্রের উপর আমাদের মুখটি দিয়ে উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে, পাতলা কাপড় দিয়ে ঢেকে যে ভাপটা ওঠে গরমের, সেটা নাক দিয়ে টেনে নিতে হবে। তাহলে কি হলো, গরম ভাপটা নাকে যাওয়ার পর নাকের ভিতর যে মাংস পেশিটা বেড়ে গেছে সেখানে তাপটি যাওয়ার পর তখন মাংসপিণ্ডটা আস্তে আস্তে চুপসিয়ে যাবে বা শুকিয়ে যাওয়ার মতো হবে এবং নাকটি ক্লিয়ার হবে, যাতে নিঃশ্বাস নিতে খুব সুবিধা হয় এবং শ্বাসকষ্ট না হয়, সেটি সমাধান হবে। এবং আরো কিছু জিনিস আছে, যেমন আপনার আদা, মধু এগুলো খেতে পারেন। এগুলো করে কি, এগুলো তো গরম টাইপের, সুতরাং আপনার নাকের যে নেজাল পলিপস আছে সেই প্রদাহটা কমাতে সাহায্য করে। এখন আপনি যদি আসেন চিকিৎসায়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই ভালো চিকিৎসার জন্য আপনাকে নাক কান গলার বিশেষজ্ঞ ডক্টর দেখানো সবচেয়ে ভালো। এখন ডক্টর দেখালে যে অপারেশন করতে হবে তা না, অপারেশন ছাড়াও এখন কিছু ট্রিটমেন্ট। তো নেজাল পলিপসের বা নাকের মাংস বৃদ্ধির জন্য আপনি ফার্মেসিতে কোনো ওষুধ নেওয়ার জন্য যান, সেক্ষেত্রে তারা কি করবে? তারা আপনাকে শুধুমাত্র ঠান্ডার ওষুধ আপনাকে হয়তো বা অ্যাডভাইস করবে। তারা কিন্তু জান মানে বুঝবে না যে আসলে এটা কি করতে হবে। তো সেক্ষেত্রে আপনার পেশাদার কিছু নাক কান গলা বিশেষজ্ঞ যারা আছে আমাদের, তাদের পরামর্শ নেওয়াই উত্তম। তো আপনি প্রাথমিকভাবে যদি চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আপনি নিতে পারেন মমেটাসন ফেভারিট নেজাল প্রিপারেশনস, অর্থাৎ এটা মেটা স্প্রে নামে বাজারে পাওয়া যায়, আরো অনেক ফার্মাসিউটিক্যালের বিভিন্ন নামে পাওয়া যায়। সেটা আপনারা নিতে পারেন এবং এটা নিয়ে এটা ইনহেলারের মতো করে নিতে হয়। 2 চাপ করে 2 নাকে দিতে হবে দিনে 2 থেকে 3 বার। তো এটা দিলে কি করবে, এটা একটা স্টেরয়েড টাইপের। এটা যখন আপনি দিবেন, ব্যবহার করবেন, সেক্ষেত্রে নাকের ভিতরে যে মাংস পিণ্ডটি বড় হয়ে গেছে সেটা ধীরে ধীরে কমিয়ে দিবে। এটা এটা কিন্তু আপনি 2-3টা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে একদম ভালো হয়ে যায়, তখন অপারেশন বা বড় কোনো চিকিৎসা নেওয়ার নাও লাগতে পারে। তো শুধু এটা না, সাথে আপনার কিছু ঠান্ডা রিলেটেড কিছু চিকিৎসা নিতে হবে, যেমন ফেক্সোফেনাডিন টাইপের কিছু আপনি খেতে পারেন। তারপর হচ্ছে সাথে কিছু অ্যান্টি আলসারেন্ট খেলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিন্তু বেনিফিটটা খুব ভালো আসবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আসলে নেজাল পলিপস বা নাকের মাংস বৃদ্ধি পেলে কি কি করণীয়। তো আমি সবসময় বলবো, আপনারা যদি চান এই ধরনের কিছু প্রাথমিক ট্রিটমেন্ট বাসায় থাকাকালীন নিতে পারেন, অথবা আমি বলবো যে সবচেয়ে ভালো একজন নাক কান বিশেষজ্ঞ ডাক্তার দেখে ট্রিটমেন্ট নেওয়ার। কিন্তু যদি অপারেশনে ভয় পান বা বড় ধরনের চিকিৎসা করতে এই মুহূর্তে আপনার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারেন। আশা করি আপনার কাজে আসবে। সাধারণত এই সমস্ত চিকিৎসাই শেষ না, তো আমাদের চিকিৎসার পরেও কিছু থাকে, যেমন আমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। যাদের এই ধরনের সমস্যা আছে, নেজাল পলিপস বা নাকের মাংসপিণ্ড বৃদ্ধি, এই ধরনের সমস্যা থাকলে তাদেরকে করতে হবে যে ধুলা, ধোয়া এই ধরনের জায়গা থেকে তাদেরকে এড়িয়ে চলতে হবে। ধুলা গেলে হয়তো বা তাদের স্ন্যাজিংটা বেড়ে যাবে, হাঁচিটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ধুলা, তারপর হচ্ছে আপনার ধোয়ার মধ্যে যাওয়া যাবে না। এবং ফ্রিজের কিছু ঠান্ডা খাবার এগুলো খাওয়া যাবে না। ফ্রিজের ঠান্ডা খাবার খেলে তার কি হবে, ঠান্ডাটা বৃদ্ধি পেলে আবার ওটা ফুলে যাবে, আবার সেটা ফুলে যাবে। সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা খাবার থেকে দূরে থাকতে হবে, ধুলা ধোয়া এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং এই
পরামর্শটুকু বা এই চিকিৎসাটুকু শুধুমাত্র অ্যাডাল্ট পার্সনদের জন্য। বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন রকম চিকিৎসা থাকতে পারে, কারণ স্টেরয়েড টাইপের স্প্রে সাধারণত বাচ্চাদেরকে দেওয়া যাবে না। বাচ্চাদের জন্য আলাদা চিকিৎসা থাকে, কিন্তু ঘরোয়া পদ্ধতি বাচ্চারাও ব্যবহার করতে পারবে। তবে খুবই ছোট বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসাটা ভিন্ন হবে। এটা নিয়ে ভিডিও পরে আসবে ইনশাল্লাহ।